রেডি অ্যাকশন 1 না 10 থেকে 10 9 8 7 6 5 4 3 2 1 স্টার্ট গো পড়েছে আমরা কি করবো টোটো ফোটো কিচ্ছু পাইনি হেঁটে হেঁটে যাচ্ছি আমরা চলো যাই পরে কথা গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন শিবানী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে দেখতেই পাচ্ছ ব্লগটা কিন্তু বাড়ি থেকে শুরু করিনি, বেরিয়েছি এসছি টাকি। তো এটা হচ্ছে মিনি সুন্দরবনে এখন আমরা এসছি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি, তখন ভিডিওটা স্টার্ট করিনি, তাই তো এখন থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মিনি সুন্দরবনে এসছি, সবাই এখানে ফটো টটো তুলছে, তারপর যাবো তোমাদেরকে বাদবাকিটা দেখাবো। যাবো। তো এই যে হচ্ছে সেই টাকির নাম করা জায়গা, যেটা হচ্ছে গোলপাতা জঙ্গল নামে সবাই চেনে। তো এখন আমরা এই গোলপাতা জঙ্গলে রয়েছি আর এবার চলে এসেছি বাংলাদেশের বর্ডার দেখতে। বলছি বাংলাদেশের লোক চলছে। হ্যাঁ এমন একটা জিনিস দেখছিস, ওই গাছটাতে কি লাভলি লাগছে, দেখ ওই যে চূড়ার মতন উঠেছে, দেখছিস একদম পিছনে খেজুর গাছ সোজা টাকা নামতে দিলে তুমি ছবি ইয়ে করতে পারতে নাম না যায়। ওই দা লোক যাচ্ছে, ওই দা কলে, ওই দা কলে লোক যাচ্ছে, ওই দা লোক যাচ্ছে, ওই দা লোক দাঁড়িয়ে আছে। ওরাও ইন্ডিয়া দেখছে ওখান থেকে। হ্যাঁ ওরাও দেখছে কত ভূত আইছে আমাদের নদীর এপার। বাংলাদেশের বর্ডার দেখে এখন আমরা কিন্তু চলে এসেছি বিএসএফ টাওয়ারে। এখন এর উপরেই আমরা উঠবো। বিকাশদার দিদি পৌঁছে গেছে, এখন আমরা সব মানে যাব। তো চলো যাওয়া যাক। আর সিঁড়িটা বেশ সুন্দর, আর সিঁড়ি ভাঙতে গেলে আমার প্রচণ্ড মারাত্মক লেভেলের কষ্ট। তো চলো আগে উপরে যাই, উপরে গিয়ে তারপর তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। দারুণ লাগছিল, আর এখানে আসলে পুরো ফ্রেশ অক্সিজেন, বেশ ভালো লাগছে। এখানে যদি তুমি থাকো তোমার শরীরে কোনো রোগ ব্যাধি কিছুই থাকবে না। আর এই যে আসছে আমার হিরো। তো চলো আগে উপরে যাই। এই যে হচ্ছে উপর থেকে পুরো ভিউটা, চারিদিকে সবুজ আর সবুজ, মানে দারুণ একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। আর এসেও বেশ ভালো লাগছিল, মানে তোমাদের দাদাভাই তো মানে মন খুলে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে, এরকম একটা ব্যাপার। আমাদের দিকে তো এত গাছপালা নেই, কিন্তু আমার বাপের দিকে দিকে গ্রামে সেটাও একটু গাছপালা পাওয়া যায়, আমাদের দিকে তো একদম দেখাই যায় না। সত্যি কথা বলতে আমাদের গ্রামেও এতটা নেই। আর এই যে হচ্ছে ওপর থেকে নিচের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 3-4টে সিঁড়ি করতে তারপরে গেছি। তো তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো। টাওয়ার থেকে এখন নেমে চলে যাচ্ছি, আবার আরেক সাইডে যাব, কোথায় যাব জানি না। এখানে একটু ফটোশুট করলাম, করে এখন বেরোচ্ছি আমরা। সবাই একটু হাই করে দাও। দেখো গুড়টা দেখো, এটা খেজুরের রস, ঝোলা গুড়, খেজুরের গুড়, ঝোলা গুড় না খেজুরের গুড়। বুঝতে পারি না আমি না না ননেল গুড় নেবো না, আমরা অনেক দূর যাবো, অনেক দূর যাবো। কত করে? আমি এই কিনা আমার এখানে ছিঁড়ে বেরিয়ে গেছে। সাইকেল দেখ, সাইকেল লাগুন চাইছি। হ্যাঁ আমি বুঝি না এটা, আমি বুঝি না। খুব সুন্দর। ও গালে গেছে একটু বেশি করে থাক, ভালো লোকরে দিয়েছে গুড় যাচাই করতে। ভালো
ওদিক থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি টাকির সব থেকে সুন্দর জায়গা। আমাদের বিশেষ করে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মালদ্বীপ। তোমরা যদি কখনো যেয়ে থাকো আমি বলবো অন্য কোথাও না গিয়ে মালদ্বীপ যাও, এটা হচ্ছে দারুণ একটা জায়গা। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ফুল ভিডিও দেখাবো যেভাবে তোমরা মালদ্বীপ যাবে। ওখানে নামলে টোটোওয়ালারা অনেক কিছু বলবে, এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে। তো আমরাও কিন্তু টোটো বুক করেই ঘুরেছি, কিন্তু সেটা বড় কথা নয়। আর চারিদিকে ভিউটা তোমরা একবার দেখে নাও। তোমরা যদি বলো আমি আবার যাব ওখানে ভিডিও বানাবো, কিভাবে তোমরা যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা জানতে গেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তবেই কিন্তু আমি ভিডিওটা করবো। তো আমাদের তো বেশ দারুণ লেগেছে। আর আমাদের মতো কাপেল যারা আছে তাদের জন্য তো এই জায়গাটা আরও বেস্ট কি বলবো, মানে বেস্টের ওপরে যদি কিছু থাকে তো সেটা। বাচ্চাদের জন্য তো একদম খুব সুন্দর, মানে দোলনা ফোলনা অনেক কিছু আছে। পার্কটা বেশ সুন্দরই লাগছিল। তো তোমরা যদি কখনো যাও এখানেই যেতে পারো, অন্য কোথাও সময় নষ্ট না করে মালদ্বীপ যাও, মালদ্বীপ গিয়ে সময় নষ্ট করো। আর এক হচ্ছে মিনি সুন্দরবন। তো এই দুটো জায়গায় ভালো লেগেছে। আর তেমন ভাবে ঘোরার কিছু নেই, এই দুটো জায়গায় হচ্ছে ঘোরা, কিন্তু সব থেকে আমাদের বেস্ট লেগেছে মালদ্বীপ। আমরা তো আবার যাব। তোমরা যদি যেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো তোমরা কিভাবে কি যাবে না যাবে, ওখানে টিকিট প্রাইস কত রয়েছে আর কখন যাবে সেটা আমি তোমাদেরকে ফুল ভিডিওতে জানিয়ে দেবো। যদি তোমরা যেতে চাও তাহলে জলদি জলদি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে দাও। যত তাড়াতাড়ি কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। এখানে এসে তো আমরা প্রচুর ফটো তুলেছি, যে যার মতো যেদিকে পেরেছি সেদিকে চলে গেছি। এখানে এসে কেউ কাউকে পাত্তাই দিচ্ছে না, যে যার মতো ফটো তুলছে। আমরা রিলস বানালাম, তোমরা হয়তো রিলস দেখেছো। আর যদি ফটো দেখতে চাও তাহলে অবশ্যই সুমন শিবানী চক্রবর্তী বলে প্রোফাইল আছে, সেখানে গিয়ে তোমরা ফটো দেখতে পারো। জলদি জলদি দেখে আসো, আর দেখে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও। এবার একবার না আমরা শুধু এখানে এসে আমরা একবার এই সে মালদ্বীপ ঘুরতে চলি। ওখানে না জানলে তো ওখানে আমরা টাইম নষ্ট করতাম না। গানটা বন্ধ করো। এই তো আয়না লাগানো আছে, অসুবিধা নেই। এই তো জল অপচয় করবেন না লেখা আছে। এই একটা ভালো করে পড়ে যাবে, ওকে এত যে পুকুরে চলে যাবে। না না ছোট দড়ি কাটবে না, মিথ্যে কথা বলছে। ভালো দোলনা, ওরা ওখানে আছে আর আমরা এখানে আছি। আমরা রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, তার ভেতরে ওরা ওখানে চলে গেছে। এখন এখানে যাচ্ছি আর ওই যে ওরা দূরে চলে গেছে। মালদ্বীপ ভিউ এখন আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি আমি একদমই জানি না। তো হয়তো আর 2-3টে স্পট আছে, সেখানেই যাব, গিয়ে তারপর আমাদের মোটামুটি শেষ। আর টোটোওয়ালাগুলো এত বদমাইশ যে মালদ্বীপটা সুন্দর জায়গা, ওখানে গিয়ে বেশি তাড়া দিচ্ছে। তো ওখানে আই লাভ টাকিতে একটু ফটো তুলে এখন আমরা আবার টোটোতে উঠে পড়েছি। আর তেমন কিছু খাওয়া হয়নি বলে বিকাশ দা নিয়ে এসেছিল কমলা লেবু, সবাই মিলে একটু কমলা লেবু খেয়ে নিচ্ছে। আর তুতুল তো কমলা লেবু ছাড়াতে পারে না, ও হাতে নিয়ে বসেই আছে। তো আমি বুঝতে পারলাম, তার জন্য বললাম দাও আমি ছাড়িয়ে দিই। তো আমি ছাড়িয়ে দিলাম, তারপরে ও খেলো। একা একা ছাড়িয়ে খেতে পারছিল না। দেখো টোটো করে আবার লেবু খেতে খেতে আমরা চলে এসেছি এখন একটা মন্দিরে। দাঁড়াও, যাওয়ার পথে মাতালিও বলবো না, মাতালিটাকে আমি সরস্বতীর কবচের কথা ওনাকে গ্রন্থতন্ত্রে তারা বলা হয়। কালী তারা আর উনি তন্ত্রশাস্ত্রের সহস্র দেবী, উনি হচ্ছেন মা বগলামুখী বা বগলা সুন্দরী বা বগলা। এই দুইজনকে পূজা কাছে বাঁকা, কারণ ওই সবার সাথে পারে। আর মা বগলা পূজাটা যোগ্য কটার সময় বন্ধ? ওই মন্দিরটা থেকে বেরিয়ে এখন আমরা এসেছি এই মন্দিরে। এসে দেখছি এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে লাস্ট স্পট, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানে এসে দেখছি এটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেক বেলা হয়ে গেছে না, এই জন্য বন্ধ হয়ে গেছে। সব কিছু ঘুরে এখন চলে এসেছি এবার টাকি স্টেশন। এখান থেকে এবার কোথায় যাব আমরা জানি না, সেগুলো হচ্ছে বয়েস পার্টি জানি।
হ্যাঁ কি করতে হাসনাবাদ হাসনাবাদ এবার হ্যাঁ তা এখন ওদিকে ট্রেন পাবে হিরো আসছে হিরো এখন আমরা ঘুরে ঘুরে চলে এসেছি টাকি আবার এখন যাবো হাসনাবাদ তারপর ওখানে একটু ঘুরে আবার বসিরহাট যাব এই বোনদের বাড়িতে না না সেই যে দেখো সবাই এখন টাকিতে ঘুরে এসে পেয়ারা মাখা নিয়েছে, পেয়ারা খাচ্ছে সবাই। এই যে বিকাশদা, বিকাশদা পেয়ারা মাখাটা কেমন হয়েছে? ভালো। ওদের বাড়ি গিয়ে যাতে কম কম খাও তার জন্যই ও হচ্ছে গিয়ে ইসে বুদ্ধি অটো করে নিয়ে যাচ্ছে বুঝলে। তো গাইজ আমরা এখন পেয়ারা মাখা খেয়ে ট্রেনে করে হাসনাবাদ ঘুরে এখন আবার চলে এসেছি বসিরহাট। এখন যাচ্ছি রাহুলদার মাসি বাড়িতে, ওখানে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা এই যে বিকাশদা এখন পান নিচ্ছে, খেয়ে দেয় এখন পান খাবে তার জন্য একবারে অ্যাডভান্স নিয়ে রাখছে, আর সবাই পানের জন্য অপেক্ষা করছে। আমরা এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন খেতে বসে গেছি। আর এখানে কিন্তু কলা পাতায় খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, ওরা বাড়ি থেকে নাকি প্ল্যান করে এসেছিলো কলা পাতায় খাবে সবাই মিলে এক জায়গায় বসে, তো মাসি সেটাই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর খাবার করেছে অনেক কিছু, ডাল, ডাঁটি বেগুন ভাজা, মাছ, পার্শে মাছের ঝাল, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সব থেকে বড় কথা আজকে রয়েছে মাসির জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু এত কিছু আমাদেরকে মাসি খাইয়ে দিল। তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো এখন ঘুরতে। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে একটা শীতলা মায়ের মন্দির, এই মন্দিরটা ঘুরলাম। আর এখানে রয়েছে মাসিদের অনেক বাগান, সেটাই আমরা দেখতে এসেছি। আর এসে দেখো তেঁতুল পাড়তে লেগে গেছে সব, তেঁতুল পাড়া কম্পিটিশন হচ্ছে এখানে সব সব দৌড়চ্ছে তেঁতুল টোকানোর জন্য। এটা কি ওদের গাছ নাকি? যাই হোক চোর বলে ধাওয়া করবি কি ওরা হলে দামি একটা মারি না বোন, ওরা হলে দামি একটা মারি তোমার মাথায় এসেই পড়বে। দেখো ওটা বেড়ে যাচ্ছিল। এই সরে যাও সবাই, সবাই সরে যাও। বাঁশবাগান আটকে যাবে না এই পড়েছে এইদিকে তেঁতুল পড়ে গেছে, ওই দিক চলে যাবে, এই দিক এই ঘরে লাঠিটা ওদিক চলে যাবে, বলছি বেশি পাক আমি কিন্তু পেরেছি যে আমাকে তেঁতুল খাওয়া শুরু। এবার চোর বলে ধাওয়া করবে, দেখো না। বাস সাবাস বেটা সাবাস হচ্ছে, সব চোর বলে ধাওয়া করবে। না না ধরে নিই কাছে আসে এইবার পড়েছে অনেকগুলো পড়েছে। যাও যাও টোকাও টোকাও, ডালটাই বেশি আছে, ওইটাই বেশি। সব কাঁচা তেঁতুল। আটকে গেছে, মাথায় পড়ছিল এখনই। বিকালের মাথায় লাঠিটা নেওয়ার শখ হয়েছে। বাবা ওরটাও গেছে, আমার থেকে ভালো গেছে, আমার থেকে ভালো গেছে। দাও এই যে ও খাচ্ছে তেঁতুল। বোন কি মিষ্টি না টক? টক। এই যে এই কটা। রেডি অ্যাকশন, রেডি অ্যাকশন। 1 না 10 2 10
9 8 7 6 5 4 3 2 1 স্টার্ট গো। এই যে এতগুলো তেঁতুল ধরলো এমন ভাবে দিলে সব পুড়েই গেল। তাই মিষ্টি না টক? দেখি আমাকে একটা দাও তো দিদি। ভাঙাগুলি দাও। ভাঙা দাও একটা ছোট্ট দেখে। এইটুকুই নেই। তুমি ওষুধ খাও। তুমি কি হেভি খেতে? বাদ দে। হয়নি। এবার চলো। আর ও তো খেয়েই যাচ্ছে। এই 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 কোথায়? কোন দিকে এবার রাহুল? আগে দিকে বলে নাও। এদিকে আবার বলে নাও। ওরা এবার বলে নাও কোন দিকে যাবে। দেখ এইভাবে মারবে এবার দিকে। এইভাবেই পড়বে। এইভাবেই পড়বে। বাহ এইভাবেই পড়বে। তেঁতুল পাচ্ছে না, যুদ্ধ করছে না রে বলতে। যাও এবার চলো। ঠিক আছে চল। এবার চলো, অনেক তেঁতুল নিয়েছো। কি করবি? হাতে এসছে জোড়া। গুড়ের খরচা রাহুলদা দেবে সব। গুড়ের খরচা সব রাহুলদা দেবে। এই আষাঢ় মাসে তুলবে এইগুলো। আম গাছ তেঁতুল খাস না, দাঁত টকে যাবে। আমি নিলাম তেঁতুল, এটা খেতে খেতে যাচ্ছি। আর এই বোন একটা খাচ্ছে, পুরো ট্রাই করে নিয়েছি তেঁতুল পাড়ার জন্য। কুকুরগুলোকে ভেঙাচ্ছে, কুকুরগুলো তাড়া করছে। তাড়া করলে দেখবে তোমার কপালে ঋতু আছে। ওই এক একজন এক একটা কথা বলছে, হাসছে। ওই সারা সকালে কি করেছে না করেছে। আমি দেখেছিলাম, ওইটাই সবচেয়ে ভালো লেগেছে আমার। কি হাসি! কুকুরটা বাস তোমার পেছন পেছন। মিথ্যে কথা বলবে না। ওই যে বোন স্নান করে এসে স্নান করেছে? স্নান করেনি, পুকুরে স্নান করে নাও। তাহলে এটা কি ভিডিও করা আগে ধান্দা হচ্ছে, আমি না করে ভালো ভালো ভালো। রাহুলদা এখানে এখন পুকুরে নেমেছে, একটা মাছ মরে পড়ে আছে, তাই রাহুলদাকে বললাম যে মাছটাকে তোলো। তার জন্য এখন রাহুলদাকে নামালাম পুকুরে। তো মাছটা তুলুক, দেখি কখন মরেছে, জ্যান্ত আছে সবাই নাকি মরেছে। পচে গেছে। আটা খেয়েছে না, পেট ফুলে গেছে। পচেনি। পচেনি। পচেনি, সবাই মরেছে মনে হয়। পচেনি রাহুল। আটা গন্ধ সব করছে নাকি? সকালে দেওয়ারে গেছে। আপনি না কেন চোখের ভাষা বুঝেন না? লেজ ধরে তোলো। নিয়েছো? এইখানে ফেলছিস কেন? নিয়েছো? ম্যাডাম করে দেখতে হবে। চলো। আরে কানকোটা দেখো না, তাহলে তো বুঝবে। তাহলে খাওয়া যাবে। আমার কত খেয়ে নিচ্ছে। এই যে কি যেন ওর নাম, তুতুল নাকি, এখন ঘুম থেকে উঠলো। ছোটে ছোটে ওইভাবে চলবে না, দাঁড়া। পাখি পাখি এটা না শর্ট, এটা হবে বল কি জ্বালাচ্ছি তুই? ওইটা কি আমরা লাগিয়ে দাও। সাজুগুজু করে নি, আমি চাদর পাল্টাবো না। আরে এইসবে ফটো ভালো আছে। দাঁড়াও না। দাঁড়াবো না, বসবো।
ওই টুলে বসো, হ্যাঁ হ্যাঁ টুলে বসো, টুলে বসো, ভালো আছে, টুলে বসো। হ্যাপি বার্থডে বল। দেশলাই লাগবে। এই কাগজটা ধরে দিলে তো হয়ে যাবে। এই না, এটা ফুটো কর ওটাকে আগে। দেশলাই ঠুকে দিলেই হয়ে যাবে, দাও না। লাগে দিতে। কাকে দিয়েছে রাজার পাট? না কাটো। নাও নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। দাও রাহুল দা, দাও মুখে দাও। বলো 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 বলো। একটু করে দাও, একটু করে দাও। মায়ের মুখে দাও। নিজের আগে খাচ্ছে, যার বার্থডে তাকে আগে না খাইয়ে নিজের আগে খেয়ে নিচ্ছে। কি ধরনের পাবলিক! বিনা নিমন্ত্রণে বার্থডেও খেয়ে গেলাম। এটাই তো ভালো বলো। গত বৃহস্পতিবার আসলে পারতেই। গত বৃহস্পতিবার আসলে হতো না, এটাই ছিল ভাগ্যে। এই লাগে কার? এটাই, হ্যাঁ এটাই ছিল মাসির বার্থডে খাওয়া। এটাই ভালো বলো, সবার মনে থাকবে। হ্যাঁ আমরা কি করবো, টোটো ফোটো কিচ্ছু পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এখন ট্রেন ধরার জন্য সব দৌড়ে দৌড়ে যাচ্ছি। 7:09 ট্রেন, এই ট্রেনটা না পেলে 1 ঘন্টা পরে ট্রেনের জন্য আমরা সবাই দৌড়ে দৌড়ে এখন হাঁপিয়ে গেছি, কিন্তু প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। বিকাশদের আসুক, পাবো পাবো। তা আমরা ট্রেন এটা কত নম্বর? পেয়ে যাবো মনে হচ্ছে। দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি, স্টেশনে চলে এসেছি। এইটাই তো আগে প্ল্যাটফর্মে যাই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, আর ট্রেনে কিন্তু উঠেও গেছি, আমাদের কষ্ট করা সার্থক। এখানে দেখো গাইস, রাহুল দেখে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়েছে। টুপি পরিয়েছে, একটা ব্যাগ দিয়ে টুপি পরিয়েছে, আর রাহুলদের টুপিটাকে দিয়ে এইভাবে মানে ডাকাতের মতো কেমন একটা, মানে আমাদের এখন হবে রাহুলদার বার্থডে। এই রাহুলদার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কিন্তু আমি এই ভালো করে পিস করবে, এখানে কিন্তু 7 জন আছে, আবার নিজে বেশি খেয়ে নিও না। তারপরে গ্যাস, তোমার গ্যাস পুরলো বিকাশ দা 10 টাকায়। গাইজ এই কেকটা আমরা নিজেরা খাওয়ার জন্য নিয়েছি, আর ওখানে যেহেতু মাসির বার্থডে আমরা করেছি, তাই এই কেকটা আমরা এখন খাবো। তাই রাহুল দেখে বলেছি যে রাহুল দা, এটা আজকে তোমার বার্থডে, এখানে তোমার বার্থডে সেলিব্রেট করা হবে। যেই পিসটা ছোট সেটা দাও, বেশি বড় দিও না, কিন্তু অনেক কিছু খেয়ে এসছে। এই জিনিসটা ছোট হয়েছে না। আরে হাত দিয়ে দাও, দাও। কি শুরু করেছে এখানে আমরা যা করছি, পেছনে ট্রেনের লোকগুলো সব আমাদেরকে দেখে ওরাও হাসছে। এবার বিরিয়ানি খাওয়ানোর জন্য রেডি হও রাহুল। আমার এ একটা দেখো, ভালো করে দেখো, ভালো রাহুলদার জন্মদিনের কেকটা। রাহুল দা বিরিয়ানি কিন্তু চাই এবার মধ্যমগ্রাম। ও বিকাশ দা মধ্যমগ্রাম নামবে আমাদের সাথে। ভালো রাহুলদার জন্মদিনের কেক কেমন? আজকে আমরা ঘুরে টুরে এখন বাড়ি চলে এসেছি, আর চোখ মুখ চুলের কি অবস্থা দেখো। মাসির বাড়িতে চুলটা ঠিক করে বেঁধে নিয়েছি উঁচু করে, এখন এই সবাই বাড়িতে ঢুকলাম। এখন বাজে হচ্ছে 9টা বাজে 10 মিনিট বাকি, দেখতে পাচ্ছ। তো আজকে খুব সুন্দর ঘুরলাম, মজা করলাম সবাই মিলে, খুব আনন্দ করলাম। তো ব্লগটা এই পর্যন্ত রইল, এখন ড্রেসপত্র ছাড়বো, একটু ফ্রেশ হবো। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।